নোকিয়া মার্কেট থেকে হারিয়ে গিয়েছে ইনোভেশনের অভাবে, আর ওই জায়গাটা রিপ্লেস করে নিয়েছে স্যামসাং এবং আইফোন। অন্যদিকে স্যামসাং এর এত রসদ থাকার পরও এরা আইফোনকে বিট করতে পারে না শুধুমাত্র নিজস্ব ওএস এর অভাবে। কিন্তু মজার ব্যাপার হলো অ্যান্ডি রুবিন, যে কিনা অ্যান্ড্রয়েডের ফাউন্ডার, তারাই প্রথম অ্যান্ড্রয়েডটা সেল করতে চেয়েছিল স্যামসাং এর কাছে। আইবিএম কম্পিউটার জগতের বাদশা না ম্যাক এবং মাইক্রোসফটের সামনে টিকতে পারে নাই ইনোভেশনের কারণে। সব কথা সারমর্ম হলো কেউ আর বাটন ফোন ইউজ করে না, সবাই স্মার্টফোন ইউজ করে। নিউজ পেপার থেকে আমরা সব নিউজ পোর্টালে চলে এসেছে, কেউ টিভি দেখে না, সবাই ইন্টারনেট ব্রাউজ করে। ওই জায়গাতে লেনদেনের ক্ষেত্রে আমরা কেন কাগজে লিমিটেড থাকবো? সবার আগে এই কাগজের লিমিটেশনটা জেনে নেই। দেশের বর্তমান যে পরিস্থিতি, ওই জায়গাতে ক্যাশ ক্যারি করাটা সেফ আর না। ক্যাশের বদলে কার্ড ক্যারি করবেন, এরপর আপনার চলবে বুথের খোঁজ, দ্য সার্চ। তার উপর অনেক সময় ভুল আমরা কার্ড বাসায় ফেলে আসি, আবার অনেক সময় দেখা যায় আমাদের দোষে বা তাদের দোষে বুথে আমাদের কার্ডটা আটকে যায়। এই জায়গাতে পেমেন্টের ক্ষেত্রে রেভলিউশনারি চেঞ্জটা নিয়ে এসেছে বিকাশ। এবার চলুন দেখি কিভাবে বিকাশ অ্যাপে ট্যাপ অ্যান্ড পে চালু করতে হয়। বিকাশে লগ ইন করে অ্যাপ থেকে প্রোফাইল পিকচার বা প্রোফাইল আইকন ক্লিক করুন। এবার বিকাশ এনএফসি অপশনে গিয়ে ক্লিক করে এনএফসি ইনেবল করে দিন। আর আপনার ডিভাইসের এনএফসি সেটিং থেকে অবশ্যই এনএফসিটা এনেবল করে নেবেন। আপনি সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত পিন ছাড়াই এনএফসি দিয়ে পেমেন্ট করতে পারবেন। 1000 টাকার বেশি পেমেন্ট করতে গেলে আপনার অবশ্যই পিন দিতে হবে, এটা সিকিউরিটি পারপাসে। সো নিজেকে একটু আপডেট করুন, আদিম যুগের পেমেন্ট সিস্টেম থেকে বের হয়ে আসুন উইথ দ্য হেল্প অফ বিকাশ এনএফসি পেমেন্ট।